আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে রেঞ্জ রোভার গাড়ি নিয়ে একটা ছোট্ট টিপ দিব। সেটা হলো এসি ফিল্টার অনেকেই খোলা সিস্টেম জানে না। তো আজকে এসি ফিল্টারটা খোলা সিস্টেমটা আমি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তো কিভাবে এসি ফিল্টারটা খুলতে হয় আপনারা দেখেন। আমি প্রথম এখানে সুইচ আছে, ডয়ার, এটা হলো ডয়ারের সুইচ। এই ডয়ারটা কিভাবে খুলবে, এই সুইচটা টিপ দিবেন, এই ডয়ারটা খুলে গেল। এখন এই যে ডয়ারটা আমরা কিভাবে খুলবো, এটা ওটা খোলার সিস্টেম দিয়ে এইভাবে টান দিবেন না। এটা টান দেওয়ার এইভাবে টান দেওয়ার সিস্টেম নাই। এটা টয়টা গাড়ির মতো এভাবে টান দিবেন না। এটা হলো সিস্টেমটা হলো এই যে একটা বাটন আছে, এই যে নিচের দিকে প্রেস করবেন, এই যে প্রেস করতেছি। সেম এই পাশে আরেকটা আছে। তো দুইটা একসাথে এই যে এটা আমি খুলে ফেললাম অলরেডি। এটা কি করবেন, এই যে আমি আবার দেখাচ্ছি। এই যে এই লকটা, এই গ্রুপটা এসে এখানে লক হয়ে যায়। তো এটা এইভাবে প্রেস করবেন, প্রেস করলে এটা আনলক হয়ে যাবে। আনলক হয়ে গেলে অটোমেটিক ডরটা খুলে যাবে। তো আপনাদেরকে ডর খোলানো শিখে এলাম। এখন ফিল্টারটা কিভাবে খুলবেন, ফিল্টার লোকেশনে আমি দেখাচ্ছি। তো আমি ফিল্টারটা দেখাচ্ছি। এই যে ফিল্টারটা, এই যে আমি ধরলাম, এই যে ফিল্টারটা চলে আসলো আমার হাতে। আমি এই যে ফিল্টারটা খুললাম, দেখেন ফিল্টারটা কি অবস্থা। ফিল্টারটা পুরো বাদ হয়ে গেছে, পুরোটা ফিল্টার বাদ হয়ে গেছে। তো আমরা এই ফিল্টারটা চেঞ্জ করে দিব। এই ফিল্টারের জন্য বাতাসটা কম হয়। বাতাস কম হলে তখন ঠান্ডাটা একটু কম মনে হয়। কারণ যদি বাতাস কম হয় তখন আপনার বাতাসের প্রোডাক্ট কম হলে ঠান্ডাটা একটু কম হয়, এটাই স্বাভাবিক। আর অবশ্যই আপনারা ফিল্টারগুলো চেক করবেন। জাস্ট 15 দিন পর পরে আপনারা ফিল্টারটা পারলে একটু হাওয়া মেরে নেবেন, তাহলে সহজে আপনার ফিল্টারটা চেঞ্জ করতে হবে না। তো সবাই ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, অন্য বাইককে দেখার সুযোগ করে দিবেন, অন্য ভাই যেন শিখতে পারে সেই ব্যবস্থা করে দিবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।